শহীদগণ জান্নাতে যাবে। শহীদ কারা? যারা আন্দোলন করতে গিয়া, রাজনীতি করতে গিয়া মরে গেছে, এরা শহীদ না। যারা ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য গুলি খায় মারা গেছে, শহীদ না। শহীদ হলো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ইন্তেকাল করেছে, তারা হলো শহীদ। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে, তারা হলো শহীদ। আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতকে টিকিয়ে রাখার জন্য যারা মরে গেছে, তারা হলো শহীদ। আল্লাহর নবীর ইজ্জতকে, মানকে টিকিয়ে রাখার জন্য যারা মরে গেছে, তারা হলো শহীদ। যারা দেশের জন্য, স্বাধীনতার জন্য, মুসলমানদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য শহীদ হয়েছে, মরে গেছে, তারা হলো শহীদ। বীর মুক্ত শহীদ আবু সাঈদ শহীদ। যারা স্বাধীনতার জন্য বুকে গুলি নিয়ে মারা গেছে, তারা হলো শহীদ। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মারা যায়, তারা হলো শহীদ। যারা যুদ্ধ করতে করতে কাফেরদের হাতে গুলি খেয়ে মারা গেছে, তরবারির আঘাতে মারা গেছে, তারা হলো শহীদ। যারা যুদ্ধ করতে করতে কাফেরদের তীরের আঘাতে মারা গেছে, তারা হলো শহীদ। যারা যুদ্ধ করতে করতে কাফেরদের কারাগারে মারা গেছে, তারা হলো শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষের সামনে তুলে ধরে অপরাধে তাদেরকে জেলের ভিতর রাখে 16 বছর, 20 বছর, 21 বছর, পরিশেষে এদের জীবনটাকে অচল বানায় দেয়, অসুস্থ বানায় দেয়। যারা যদি মরে যায়, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে যদি মারা যায়, দেশের জন্য যুদ্ধ করতে করতে গিয়ে যদি মারা যায়, তারা হলো শহীদ। আরো সুন্দর করে বুঝতে পারবেন শহীদ কাকে বলে, সুন্দর একটা এক্সাম্পল দিলেন। মুতার যুদ্ধ নাম শুনছেন? মুতার যুদ্ধ বড় একটা যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই যুদ্ধের মধ্যে যান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি বানায় দিলেন। কয়জন? 3 জন সেনাপতি বানায় দিলেন। একজনের নাম হলো যায়েদ ইবনে হারেসা, একজনের নাম হলো যায়েদ ইবনে হারেসা। 2 নম্বর হলো জাফর ইবনে আবু তালিব, 2 নম্বর সাহাবী হলো জাফর ইবনে আবু তালিব। 3 নম্বর সেনাপতি হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবীরা, মুতার যুদ্ধে তোমরা অংশগ্রহণ করতেছো, আমি 3 জন সেনাপতি বানায় দিলাম। একজন হলো যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় জন হলো জাফর ইবনে আবু তালিব, তৃতীয় জন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন সেনাপতি মুতার যুদ্ধের মধ্যে শহীদ হবে। 3 জন সেনাপতি মুতার যুদ্ধের মধ্যে শহীদ হতে পারে যদি ওই 3 জন সেনাপতি কাফেরদের অত্যাচারে যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তাহলে 4 নম্বরে খালিদ ইবনে ওয়ালিদকে তোমরা সেনাপতি বানাইবা। কে বলছে? নবীজি। শহীদ হওয়ার আগে সাহাবীরা বাড়ি থেকে বিদায় নিলেন। ও আমার বাবা, ও আমার মা, ও আমার স্ত্রী, ও আমার সন্তান, নবীজি বলেছেন আমরা শহীদ হয়ে যাব, এই কথা মিথ্যা হতে পারে না। নিশ্চিত আমরা শহীদ হয়ে যাব। আজকে জনমের মতো বিদায় দিয়ে দাও, আর কোনদিন দেখা হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য শহীদ হয়ে যাব। জনমের মতো বিদায় দাও। কান্নাকাটি করে সাহাবীরা বাড়ি থেকে বিদায় নিলেন। যুদ্ধ এখনো শুরু হয় নাই। নবীজি অগ্রিম বলে দিচ্ছে কে শহীদ হবে। কে জানাচ্ছে? আল্লাহ। কে জানাচ্ছে বলেন? ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টেলিগ্রাম ছিল না, কিছুই ছিল না, মোবাইল ছিল না, লাইভ সম্প্রচার করার মতো কিছুই ছিল না। নবীজি বাড়ি বৈশা দেখতেছে কে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি বাড়িতে বৈশা দেখতেছে কে শহীদ হয়ে গেছে, কে শহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। মুতার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, জনসংখ্যায় কাফেররা ছিল অনেক বেশি, মুসলমানরা ছিল অনেক কম। মুতার যুদ্ধের মধ্যে সাহাবীরা যখন সামনে অগ্রসর হলো, মুতার যুদ্ধের মধ্যে কাফেরদেরকে ধ্বংস করার জন্য যখন সামনে অগ্রসর হলো, সর্বপ্রথম
যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের মধ্যে যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেল। যুদ্ধ করতে করতে কাফেররা তরবারি দিয়ে তাকে মারতে মারতে শহীদ করে দিলেন। 2 নম্বর শহীদ হলেন জাফর ইবনে আবু তালিব। ইসলামের নিশানা কালিমার পতাকাকে ডান হাতে উপরে উত্তোলন করে ধরলেন। কাফেররা তরবারি দিয়ে জাফর ইবনে আবু তালিবের ডান হাতটাকে কেটে দিলেন। জাফর ইবনে আবু তালিব কালিমার পতাকা ইসলামের বিজয় নিশানকে বাম হাত দিয়ে উপরে উত্তীর্ণ করে ধরলেন। কাফেররা আবার আক্রমণ করতে করতে কাফেররা জাফর ইবনে আবু তালিবের বাম হাতটাকেও কেটে দেয়। এবার জাফর ইবনে আবু তালিবের 2 হাত নাই, দাঁত দিয়া কামড় দিয়া আসমানের দিকে ধার করায় রাখলেন। কাফেররা দেখতেছে সে কখনো হার মানবে না, তাকে একেবারে মেরে ফেলতে হবে। কাফেররা এটা দেখে তরবারি নিয়ে জাফর ইবনে আবু তালিবের গর্দানটাকে আলাদা করে দিলেন। তখন ও মাথাটা গর্দান থেকে আলাদা হয়ে গেল। তারপরেও জাফর ইবনে আবু তালিব কালিমার পতাকাটাকে উপরে ধরে রাখলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দূর থেকে দেখতেছেন, দৌড়াইয়া আসলেন। কালিমার পতাকা জমিনে পড়তে দেওয়া হবে না, বিজয়ের নিশানাকে জমিনে পড়তে দেওয়া হবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়া গিয়া কালিমার নিশানাকে উপরে ধরে রাখলেন, আসমানের দিকে ধরে রাখলেন। কাফেররা তাকে তীর মারতে মারতে তরবারি দিয়ে আঘাত করতে করতে 3 নম্বর সাহাবী 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেউ শহীদ করে দিলেন। 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ 4 নম্বর সেনাপতি, নবীজির নসিহত অনুযায়ী তারা বানাইবে। তো খালিদ ইবনে ওয়ালিদ 4 নম্বর সেনাপতি তরবারি হাতে নিলেন। একটা একটা করে কাফেরদেরকে মারতে 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 9টা তরবারি ভেঙে ফেললেন। 9টা তরবারি দিয়ে কাফেরদেরকে কুচু কাটা করলেন। 9টা তরবারি দিয়ে কাফেরদেরকে মারতে মারতে শেষ করে দিলেন। 10 নম্বর তরবারি দিয়া কাফেরদেরকে মারতে মারতে মুতার যুদ্ধে বিজয় হইয়া কালিমার নিশানাকে আকাশের দিকে উড্ডীন করিয়া সাহাবীরা একসাথে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন।